উপস্থিত বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ, এই এলাকার নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দ, আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে ডেঙ্গুর আক্রমণে ডেঙ্গু রোগ একটি মহামারী রূপে বাংলাদেশে পেয়ে বসেছে, যার প্রেক্ষিতে কুমিল্লা মহানগরীর 27টি ওয়ার্ডে আপনারা জানেন আত্মমানবতার সেবায় বিবেক মানবিক সংগঠন বিবেকের উদ্যোগে 27টি ওয়ার্ডে মশা নিধন কর্মসূচি আজকে আমরা এই 17 নং ওয়ার্ড থেকে এই মুহূর্তে শুরু করব। আমাদের স্প্রের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, এই কুমিল্লার মাটি ও মানুষের নেতা, যিনি কুমিল্লার মানুষের জন্য কাজ করেন, আগামী দিনে যার হাত ধরে কুমিল্লার উন্নয়ন হবে, ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে বলেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং ওনার নির্দেশনা নিয়ে যিনি আজকে আমাদের বিবেকের পাশে এসে দাঁড়িয়েছেন, বিবেক সংগঠনের এই কর্মসূচি উদ্বোধন করার জন্য এসেছেন, তিনি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের মানবিক সংগঠন বিবেকের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তাই আজকে থেকে আমরা 27টি ওয়ার্ডে এই কুমিল্লাকে মশা মুক্ত কুমিল্লা হিসাবে আমরা ঘোষণা করতে চাই। আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই এই নগরীর 27টি ওয়ার্ডে আমরা মশা নিধন কর্মসূচি অব্যাহত রাখবো। আজকে 17 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড এবং 10 নং ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডে যথাক্রমে আমরা একসাথেই আমরা স্প্রের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে আপনাদের সামনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, এই কুমিল্লার মাটি ও মানুষের নেতা, কুমিল্লার সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় অভিভাবক, কুমিল্লার জনগণের রাস্তা, প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব। জিয়ার সৈনিক ইয়াসিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকে এই ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের বিবেক কর্তৃক আয়োজিত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনের যেই প্রোগ্রাম নেওয়া হয়েছে, এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপুকে। আজকে শুধু মশা নিধন নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ভয়াবহ দিনের কথা, কোভিডের সেই ভয়াবহ দিনের কথা, যেদিন পিতার মৃত্যুতে সন্তান আসতে চাইত না দাফনের জন্য, সেদিন বিবেক কাজ করেছিল, দায়িত্ব নিয়ে সেই দাফনগুলি সম্পন্ন করেছিল। সেদিন বিবেক প্রমাণ করেছে বিবেক কাজ করে মানুষের জন্য, বিবেক কাজ করে সমাজের জন্য, বিবেক কাজ করে সভ্যতার জন্য। আজকে আবারও
সারা দেশে যেভাবে ডেঙ্গু প্রচন্ডভাবে বেড়ে গেছে, এটা অলমোস্ট মহামারী আকারে দেখা দিয়েছে। এই সময় প্রয়োজন ছিল মশা নিধনের। স্থানীয় মহানগর যে কর্তৃপক্ষ আছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, মহানগরের মহানগরের যে সিটি কর্পোরেশনের যে অথরিটি আছে, তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছে আমরা জানি না। এটা দুর্ভাগ্যজনক, যার কারণে ব্যক্তিগত পর্যায় থেকে বিবেক এই মশা নিধন অভিযানে অংশগ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং এই এলাকার মানুষের পক্ষ থেকে, মহানগরের নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিবেককে। আমরা আশা করব, আজকেও কাজ করছে, আমরা আশা করব বিবেক আগামী দিনগুলিতেও সমাজের যে কোনো দুঃসময়ে পাশে এসে দাঁড়াবে। আজকের সবাই আমরা দোয়া করি বিবেক যে দায়িত্ব পালন করেছে, যে দায়িত্ব পালন করতে যাচ্ছে, আগামী দিনগুলিতেও যেন আল্লাহ এমনি করে দায়িত্ব পালন করার তৌফিক, সাহস যেন আল্লাহ বিবেকে দেয়। আমরা যদি আরো কটা 3টা না 4টাতে যাব, প্রত্যেকটা ওয়ার্ডের এই মশা নিধন অভিযানের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ও মাগো এবার ঠিক আছে। ভাই এটা ঠিক আছে।